বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ব্রাহ্মণবাড়ী জেলা নবীনগর উপজেলাবাসী, আমি আছি এখন নবীনগর বিদ্যাকুট ইউনিয়ন 1 নং ওয়ার্ডে। তো এখানে আজকে সকাল আনুমানিক 7 ঘটিকায় সময় বাবা ছেলে তাদের ফসলের জমি কস্তুরা ছাপ করার জন্য এসে দুইজনই নিখোঁজ ছিল। তো এলাকাবাসী এবং একটি মাটি কাটার নৌকা তার ছেলেকে উদ্ধার করে, কিন্তু বাবা এখনো নিখোঁজ আছে। তো আমি কিছুক্ষণ আগে নবীনগরের নির্বাহী কর্মকর্তা এবং পৌর প্রশাসক রাজীব চৌধুরী স্যারের সাথে কথা বলছি। উনি আমাকে জানিয়েছেন যে ভৈরব থেকে ডুবুনি দল এবং নবীনগর ফায়ার সার্ভিস এসেছে। তো আমি এখানে এসে দেখলাম যে নবীনগর থেকে ফায়ার সার্ভিস দল এবং ভৈরব থেকে একটি ভোটের মাধ্যমে একটি ডুবুনি দল ঘটনাস্থলে এসে পৌঁছেছে। তো আমি আছি এখানে সিলিমনগর। আপনারা দেখতে পারতেছেন যে এখানে বিভিন্ন গ্রাম থেকে অনেকে ছুটে আসছে এই বিষয়টা শুনে। তো আমরা এখানে এসে তাৎক্ষণিকভাবে আমরা দেখতে পেরেছি যে ভৈরব থেকে একটি ভোটের মাধ্যমে একটি ডুবুনি দল এসেছে এবং নবীনগর ফায়ার সার্ভিসের কর্মকর্তারাও এখানে এসেছে। তো ফায়ার সার্ভিস এখানে এসেছে আনুমানিক 10টার দিকে। তো তারা এখানে এসে প্রায় 1 ঘন্টার উপরে তারা বিভিন্ন জায়গায় তল্লাশি চালায় এবং তারা অনেক খোঁজাখুঁজি পরেও তা বাবাকে উদ্ধার করতে পারে নাই, কিন্তু তার ছেলেকে উদ্ধার করেছে। তো আমরা এখন ডুবুনি দল ভৈরব থেকে এসেছে, আমরা কিছুক্ষণের ভিতরে আমরা আপনাদেরকে দেখাবো যে তারা তাদের উদ্ধার বা খোঁজাখুঁজি কাজ শুরু করবে। আর আমার লাইভে যারাই যুক্ত আছেন অবশ্যই আপনারা লাইভটি শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবেন। আর আপনারা অবশ্যই আপনারা লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করবেন, কেননা আপনারা আমি আমার প্রতিটা লাইভে এবং নিউজে দেখি আপনার লক্ষাধিক ভিউ হয়, কিন্তু লাইক এবং কমেন্টের সংখ্যা কম এবং শেয়ারের সংখ্যা কম। তো লক্ষাধিক ভিউ হয়। আপনারা জানেন বিদ্যাকুট ইউনিয়ন সিলিমনগরের বিভিন্ন গ্রাম থেকে অনেকে ছুটে আসতেছেন এই খবরটা পেয়ে। আসলে এখানে আজকে 14 তারিখ সকাল আনুমানিক 7 ঘটিকায় এই ঘটনাটি পেরেছে এবং ঘটেছে, এবং যাকে উদ্ধার করেছে তার সাথে আমরা কিছুক্ষণ আগে কথা বলেছি। সে জানিয়েছেন যে তারা এখানে আপনার 100 ফুটের মতন একটি খাল, এই খালটাই আপনার পার হওয়ার সময় পানির স্রোতে তার বাবা পানির নিচে তলিয়ে যায়। তখন তার বাবা বলতেছে তুই ছেলেকে যে তুমি উপরে উঠে যাও, আমি দেখতেছি। তো তার বাবা নাকি আরো বলতেছে যে তাকে নিচ থেকে কেউ নাকি টানতেছে, এ ধরনের কথা আমরা শুনতে পেয়েছি। আর আমরা এখন আছি তিতাস নদীতে। তো এটা আসলে মূলত তিতাস নদীরই একটি খাল বলা যায়। আচ্ছা, ওইটা কি একটু দেখেন তো, ওইটা ওই খালা না? জানেন, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি নবীনগর বিদ্যাকুট ইউনিয়ন সিলিমনগরের বিভিন্ন গ্রাম থেকে অনেকেই ছুটে আসতেছেন সকাল থেকে। এখন পর্যন্ত যারা লাইভে যুক্ত আছেন অবশ্যই আপনারা যে কোথা থেকে দেখতেছেন কমেন্টে জানাবেন এবং লাইভে শেয়ার এবং কমেন্ট করে লাইক করে ছড়িয়ে দিন। আমি আপনাদেরকে এই উদ্ধারকৃত পুরাটা আমি লাইভে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব।
যখন আস্তাবাদ স্পটটা হয় তখন আপনার পানির স্রোত অনেক বেশি ছিল, পানির স্রোত কমে গেছে। আপনারা জানেন এই একটি ছোট্ট একটি হাল, এই হাল দিয়ে এই পাশে থাকা যে জমি প্রায় শতাধিক বিঘা জমিতে এই সিলিমনগরের মানুষ প্রতিদিনই এই নদীতে আসা যাওয়া করে। হ্যাঁ, তো আজকে অনুমানিক সকাল 7 ঘটিকায় তার বাবাকে নিয়ে সে এই জমির কুস্তুরা ফেনা ছাপ করার জন্য যাওয়ার পথে নদীর পানির খালের পানির স্রোতে তার বাবা যখন পানির নিচে চলে যাচ্ছে তখন তার বাবা তার ছেলেকে উপরে দিয়ে সে পানি তলে চলে যায়। তো এখন পর্যন্ত তার সন্ধান পায় নাই, তো সে নিখোঁজ আছে এবং ছেলেকে উদ্ধার করেছে স্থানীয় লোকজন এবং এখানে একটি যে আমি যে নৌকাটাই ছিলাম এই নৌকার মাঝি ও এখানে ছিল। তো তার মাধ্যমে এলাকাবাসীর মাধ্যমে তার ছেলেকে উদ্ধার করা হয়েছে এবং তার বাবাকে এখনো সিদ্দিকুল্লাহ, তার নাম সে সিলিমনগর হাবাড়ির সিদ্দিক খা, ওনাকে এখনো উদ্ধার করতে পারে নাই এবং ওনার সন্ধান চলতেছে। আর আপনারা যারাই লাইভে আছেন অবশ্যই আপনারা এটা শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন। আপনারা অবশ্যই এটা শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন, যেমন নবীনগরের কর্তৃপক্ষ এবং নবীনগরে যারা দায়িত্ববান লোকজন আছে তারা যেন এটা অবশ্যই দেখতে পারে। এবং কি আমি এখানে এসে অনেক এলাকাবাসীর কাছে জানতে পেরেছি যে তারা আমাকে জানিয়েছেন, তো আপনারা দেখতেছেন এখানে যে প্রায় 70 থেকে 80 ফুটের মতো একটি ব্রিজ হলে তো এই এলাকার আশেপাশের লোকজন এই শতাধিক কৃষি জমিতে আসা যাওয়া করতে পারত। আর আসলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে মোটামুটি স্রোত আছে, পানির স্রোত আছে। তো এই প্রায় এখানেই এই ঘটনাটা ঘটেছে। আমি যে আমার ক্যামেরার সামনে যে অবস্থানটা সেখানে এই ঘটনাটি ঘটেছে আজকে সকাল অনুমানিক 7 ঘটিকায়। তো খবর পেয়ে এবং এলাকাবাসীর অনেকে এসে তার ছেলেকে উদ্ধার করে এবং তার বাবাকে এখনো উদ্ধার করতে পারে নাই। তো নবীনগরের ফায়ার সার্ভিস এবং ভৈরব থেকে একটি ডুবুনি দল এসেছে, তাদের মাধ্যমে উদ্ধারকৃত কাজ চলতেছে। আপ ডাউনটা আপনি একটু কন্ট্রোলে একটু রেখেলেন, আমি তো এই গ্রুপ দেখছো না, আপ ডাউন কিছু করা লাগবে না। আমি আছি এখন নবীনগর বিদ্যাকুটি ইউনিয়ন সিলিমনগর 1 নং ওয়ার্ডে। তো এখানে আজকে খবর পেয়ে আমি এসেছি। তো এখানে কৃষি জমির কুস্তুরা ছাপ করার জন্য একটি 100 ফুট খাল পার হয়ে জমিতে যাওয়ার সময় বাবা ছেলে নিখোঁজ হয়। তো এলাকাবাসী এবং আরও অনেকের সহযোগিতায় ছেলেকে উদ্ধার করা গেলেও এখনো বাবা নিখোঁজ আছে। এখন নবীনগর থেকে ফায়ার সার্ভিস এবং ভৈরব থেকে একটি ডুবুনি দল এসেছে, তাদের এখন উদ্ধারকৃত কাজ চলমান আছে। তারা তাদের মাল সামান তো এখানে আসার পূর্বে স্থানীয় যে লোকজন এবং এলাকাবাসী প্রায় 2 ঘন্টার মতো এখানে অনেক চেষ্টা করেছে। তো এখনো এলাকার যুবক এবং এলাকাবাসী প্রায় চেষ্টা করতেছেন। ওনার প্রায় 5 থেকে 6 ঘন্টার মতো উনি নিখোঁজ আছে। তো এখানে ডুবুনি দল এসেছে ভৈরব থেকে এবং নবীনগর থেকে ফায়ার সার্ভিসের একটি টিম এসেছে। আপনারা দেখতে পারতেছেন এখানে এলাকার বিদ্যাকুটি ইউনিয়ন সিলিমনগর এবং আশেপাশের এলাকা থেকে শতাধিক মানুষ এই ঘটনাস্থানে এসেছে। আসলে এখানে নবীনগর থেকেও ফায়ার সার্ভিস এবং ভৈরব থেকে একটি ডুবুনি দল এসেছে। উদ্ধারকৃত কাজ এখন অলরেডি চলমান আছে। আপনারা যারাই লাইভে আছেন
অবশ্যই আপনারা লাইভটি শেয়ার করে ছড়িয়ে দিবেন। আর এটার বিস্তারিত নিউজ আসবে, অবশ্যই নিউজটাও আপনারা দেখবেন। আর আপনারা অবশ্যই লাইভটি কমেন্ট শেয়ার করবেন, কেননা আপনারা আমি প্রায় ভিডিওতে দেখি আপনার লক্ষাধিক ভিউ হলেও লাইকের সংখ্যা অনেকটাই কম থাকে। আসলে মূলত এখানে মোটামুটি পানির একটি স্রোত আছে, এই স্রোতের মাধ্যমে এই ঘটনাটি ঘটেছে। আর ঘটনাটি ঘটেছে আজ সকাল অনুমানিক 7 ঘটিকার সময়। তো এখানে স্থানীয় লোকজন এবং একটি মাটি কাটা নৌকা এই ঘটনাস্থলে এসে তার ছেলেকে উদ্ধার করে, কিন্তু বাবা এখনো নিখোঁজ আছে। তার ছেলেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান এবং তার বাবাকে এখনো খোঁজাখুঁজি করতেছে। এবং আমি নবীনগর নির্বাহী কর্মকর্তা এবং পৌর প্রশাসক রাজীব চৌধুরী স্যারের সাথে কথা বলছি। উনি আমাকে জানিয়েছেন ভৈরব থেকে একটি টিম আসতেছে বা তারা এই ঘটনাস্থলে এসে পৌঁছেছে এবং তাদের উদ্ধারকৃত কাজ চলমান, তারা উদ্ধারকৃত কাজ করতেছে। এবং নবীনগর ফায়ার সার্ভিসও তারা এসেছে, তারাও তাদের কাজ অলরেডি চলমান আছে, তারা কাজ করতেছে। আমি আছি এখন নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া নবীনগর বিদ্যাকুট ইউনিয়ন সিলিমনগর 1 নং ওয়ার্ডে। এখান থেকে এই পাশের এই যে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে জমিটা, এখানে প্রায় অনেকেরই শতাধিক বিঘা জমি রয়েছে। তো এই জমিতেই এই সিলিমনগর আশেপাশের এলাকার লোকজন প্রতিদিনে আসতে হয়। আর আসতে গেলে এখানে একটি হালের মতো একটি 100 ফুটের একটি হাল রয়েছে। তো এখানে পানির একটি স্রোত আছে। তো এই স্রোতেই আজকে সকালে এই ঘটনাটি ঘটেছে। চারটা ডুব দেয় তো পানি নেবেন 1 দিনে কম হইবে। আপনারা অবশ্যই লাইভটি শেয়ার করে দিন প্লিজ। এখানে অলরেডি অনেকেই আছেন, আপনারা অবশ্যই লাইভটি শেয়ার করে দেন, একটি লাইভ দিয়ে দিবেন, একটু শেয়ার করে দিবেন। আর বিস্তারিত কমেন্টে লেখা আছে, আর যারা বিস্তারিত জানতে চান অবশ্যই কমেন্টটা দেখবেন। আমি কমেন্টে দেওয়ার চেষ্টা করেছি। ভাই আপনার নৌকাকে ধরেন না, ধরলে নৌকা ঘুরতেছে। নৌকা ছাড়ো, নৌকা হ্যাঁ ধরো, ইধর একটা টুটি দে। ভাই দাঁড়াও।
পানি পালবো নি ঠান্ডা পানি না গরম পানি আবার দেখি ফ্রিজে পানি না এখানে আসি প্রিয় নবীনগর উপজেলাবাসী, আমি আছি এখন বিদ্যাকুটি ইউনিয়ন সিলিমনগর 1 নং ওয়ার্ডে। এখানে আজকে অনুমানিক সকাল 7 ঘটিকার সময় সিলিমনগর 1 নং ওয়ার্ডে যে চক বলে যে কৃষি জমি, এই কৃষি জমির কুস্তুরা ফেনা পরিষ্কার করার জন্য বাবা ছেলে আসেন। তো একটি 100 ফুটের মতো একটি খাল, এই খাল পার হওয়ার সময় বাবা ছেলে দুজনেই এই খালের যে পানির স্রোত, এই স্রোতে পড়ে যায়। স্রোতে আচ্ছা, তো আপনারা লাইভে দেখতে পাচ্ছেন যে এখানে 2টি টিম আসছে। নবীনগর থেকে ফায়ার সার্ভিসের একটি দল এসেছে এবং ভৈরব থেকে একটি ডুবুনি দল আসছে। আপনারা দেখতে পারতেছেন যে তারা প্রস্তুতি নিয়ে এখনই তারা পানিতে নামতেছে। আর আমার লাইভে এখন প্রায় 40+ যুক্ত হয়েছেন। আপনারা অবশ্যই আপনারা লাইভটি শেয়ার করে দিবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আর আমার লাইভে নবীনগরের কর্তৃপক্ষ যারাই আমার লাইভে আছেন এবং পরবর্তীতে দেখবেন, তাদের কাছে এলাকাবাসীর একটি দাবি যে এখানে 100 ফুটের মতো একটি খাল, এই খালে যদি একটি ব্রিজ হয় তো এখানে শত শত বিঘা জমি তারা এখানে কৃষি জমি করে। এই চক থেকে প্রায় শত শত ফ্যামিলির প্রতি বছরের যে খাবারের যে চাউল এখান থেকে তারা উৎপাদন করে। তো আপনারা যদি এখানে একটা ছোট্ট একটি ব্রিজের ব্যবস্থা করেন তাহলে এখানে আর দুর্ঘটনা অনেকটাই কমে যাবে। এখানে আমি এসে যেটা জানতে পারলাম যে এখানে ছোট্ট একটি ব্রিজের জন্য প্রতি বছরই এ ধরনের দুর্ঘটনা ঘটতেছে। আমি আছি বিদ্যাকুটি ইউনিয়ন, নবীনগর বিদ্যাকুটি ইউনিয়ন সিলিমনগর 1 নং ওয়ার্ডে। তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এখানে নবীনগর থেকে বিদ্যাকুটি ইউনিয়নের সিলিমনগর এবং আশেপাশে অনেক গ্রামের সাধারণ মানুষ এখানে ছুটে এসেছে। সিদ্দিক মিয়া নামে একজন ব্যক্তি এই সিলিমনগরের খাবারের, উনি নিখোঁজ আছে, এখন পর্যন্ত পাওয়া যাচ্ছে না। এবং ভৈরব থেকে একটি ডুবুনি দল এবং নবীনগর থেকে ফায়ার সার্ভিসের একটি টিম এসেছে। তো এখানে এখন পর্যন্ত খোঁজার কাজ এবং চলমান রয়েছে। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে ডুবুনির দল নেমে অলরেডি পানিতে আছে। অলরেডি যে ছেলে ওনাকে উদ্ধার করা হয়েছে এলাকাবাসী, এবং আমি যে নৌকায় আছি এই নৌকার মাঝিও ছিল এখানে। তো ওনাকে উদ্ধার করে তার বাসায় নিয়ে গেছে এবং এখন পর্যন্ত তার বাবা সিদ্দিক খা এখন পর্যন্ত নিখোঁজ আছে। আপনারা অনেকেই কমেন্ট করতেছেন, আমি আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই আপনারা যারাই লাইভে আছেন সবাই চেষ্টা করবেন একটি শেয়ার করার জন্য, সবাই একটি শেয়ার দিবেন, একটি লাইক দিবেন। কেননা আমি দেখি আমার প্রতিটা ভিডিও লক্ষাধিক ভিউ সংখ্যা থাকলেও লাইকের সংখ্যা অনেকটাই কম। পানি টালুন, পানি টালুন।
কেউ লইল না কেউ লইল না সামনে আগে নৌকাটা লোকতেছে এই যে নৌকা ছেড়ে দিছে আরো অসুবিধা নেই দাঁড়াও দেখতে হবে থাক 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 রশি আছে যতটুকু কেটে যেতে পারবো না সিগন্যাল দিব তো নৌকা ছেড়ে দিই আমাদের নবীনগর থেকে একটি ফায়ার সার্ভিসের দল এসেছে এবং ভৈরব থেকে একটি ডুবুনি দল এসেছে। তাদের যৌথ উদ্ধারকৃত কাজ অলরেডি চলমান রয়েছে। পানির স্রোত যত এত বেশি না, এটা বললাম না। হ্যাঁ লোকটি যাইছিল না যারা দলে গেছে শীঘ্র যাইতে গিয়ে দেখে আনন্দ ভাই আনন্দ একটু সারো নৌকাটা হালকা করে আরে ভাই জালটা আছে লুজ পড়ছে কোন সাইডে? এই সাইডে না, গভীরতার দিকে কাজ করো। আমার আগে এই সাইড কাজ করে যেমনি খুশি এমনি করো ভাই। আমি প্রথমে বলছি আপনার আমরা তো সবাই অস্থির হওয়া যাবে, কাজ সব জায়গাতে করা হবে, বুঝছেন? এই জন্য প্রত্যক্ষ দোষীর সাথে থাকলে ভালো হয়। এরকম এক একজন এক এক রকম মন্তব্য করে। যে ছেলেটাকে আপনার ওই ইয়া করা হয়েছে ওই কি আছে না বাসায়? ওই তো বলতে পারতো যে কোন জায়গাটা আমি ঘটনাটা হয়েছে। ওই লোক আছে, ওই লোক ছেলেটার মাঝখানে ডুবানো হয়েছে, এখানে বেশ সিরিজের মানুষ আছে। এখানে গোমর পানি না খুব নানা জায়গা প্রিয় নবীন উপজেলাবাসী, আমি আছি এখন বিদ্যাকুটি ইউনিয়ন সিলিমনগর 1 নং ওয়ার্ডে। তো এখানে আজকে অনুমানিক সকাল 7 ঘটিকার সময়
তার পাশে থাকা একটি কৃষি জমিতে একটি 100 ফুটের মতন একটি খাল আছে। এটা পার হয়ে ওইখানে তারা কৃষি জমিতে ফসলের কাজ করে এবং এই কৃষি জমিতে কস্তুরী ফেনা এবং ছাপড়ার জন্য বাবা ছেলে যাওয়ার পথে তো পানির স্রোতে বাবা ছেলে তলিয়ে যায়। তো ছেলেকে উদ্ধার করা গেলেও বাবা এখন পর্যন্ত নিখোঁজ আছে। প্রায় 5 ঘন্টা যাবৎ বাবা নিখোঁজ আছে। হালটা দেয় বরাবর না আর মিশে খাল একদিকে লুক ডুবছে কোনানো এটা তাই বলতে হবে। তুমি শুনো না এই যে আর এইদিকে লুক ডুবছে কোথায়? এখানে যদি লুক ডুবে এখানে ইয়ে করলে কাজ হবে? আমি তো এই জন্য বলছি প্রত্যক্ষদর্শী টাকা লাগে। এই যে তাইতেছে ওই যে দেখেন এদিকে থাকবো দেখতে হবে, এটাই তো বলছি। এখন ওই একজন ওই গাড়িটা কিন্তু বলছে যে ওই সাইডে জায়গা দেখ না আমি আছি এখন বিদ্যাকুট, নবীনগর বিদ্যাকুট ইউনিয়ন সেলিমনগর গ্রামে। দেখি বিদ্যাকুট গ্রাম। হ্যাঁ অনেকক্ষণ টাইম লাগবে। নৌকাটা একটু বাইটটা হ্যাঁ নৌকাটা একটু বাইটে দিরে একটু ছাড়েন নৌকাটা। আগাইব না, আপনি একটু ছাড়েন। আমরা বর্দি দিব না, এটা নিজে নিজে আইব। দেখেন যে ইয়াসে করেন আপনি এদিকে আইনি ঠিক আছে এসএটি দাও এসএটি দাও আপনি ওই নলকে তাকান তারাবেন আপনার সামনে যান গা। আরে ভাষা আছে বল তা বলতেছে যে আমার আব্বা ডুব দেখেন আমার বাসা আমার আব্বার বাসা কই ওই গেল টানে ডুব দো না টানে কে ডুবে দেবে না আগমন পানি পরে ওনের নাও তুলছে আর পরে সবাই লাগিয়া বুড়াইছে বলতেছে না একটু এদিকে তারাটাও তো মনে হচ্ছে তারাটাও এদিকে সূত্র ধরে এই যে সূত্র ধরে নদীটা তারাটা কোন দিকে? দাঁড়ানো এইটা এটা না এটা জমি এটা জমি হ্যাঁ বলতেছে কারণ আমাদের লোকেশনটা দেখাইলে আমাদের খাস করতে সুবিধা, কিন্তু ওই যে ওই ভাই কিন্তু বলছিল এই সাইডে বুঝছেন, জন্য এই সাইড থেকে নামান স্যার কথা বলবো কোনটা দেখা হয়েছে জি স্যার। তারপর আমাদের ইয়াটা মেন ইয়াটা দেখাইলে স্যার এখানে জাল এখানে বড় জাল ফেলে হ্যাঁ জি দুইটা লোক 2-3 ঘন্টা ধরে ডুবাইছে তারপরে পায় নাই। অতএব তুমি যেখানে একবার সার্চ করবা তারপরে অন্য জায়গায় সার্চ করবে, মানে ওই যে মাথার নিচে মাথা রাখবা যে আমরা এই জায়গাটা সার্চ করছি এরপর এখানে দেখি এইগুলো টোটাল এরিয়াটা কভার করতে হবে পুরোটা জায়গা কেউ বলবে এখানে কেউ বলবে জি 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 সবটাই দেখতে হবে।
প্রিয় নবীনগর উপজেলাবাসী, আমি আছি এখন বিদ্যাকুটি ইউনিয়ন সেলিমনগর 1 নং ওয়ার্ডে। তো এখানে আজকে অনুমানিক সকাল 7 ঘটিকার সময় কৃষি জমিতে যাওয়ার সময় খালে পার হতে গিয়ে নদীর স্রোতে বাবা ছেলে নিখোঁজ হয়ে যায়। তো এলাকাবাসী আর একটি নৌকার মাঝি ছেলেকে উদ্ধার করতে পারলেও তার বাবা প্রায় 5 থেকে 6 ঘন্টা যাবৎ এখন নিখোঁজ আছে। নবীনগর থেকে ফায়ার সার্ভিস এবং ভৈরব থেকে একটি ডুবুনি দল এখানে এসেছে। নবীনগর নির্বাহী কর্মকর্তা পৌর প্রশাসক রাজীব চৌধুরী স্যারের সাথেও আমার কথা হয়েছে। তিনি জানিয়েছেন যে ফায়ার সার্ভিস এবং ডুবুনি দল এসেছে, তাদের উদ্ধারকৃত কাজ অলরেডি চলমান রয়েছে। এখানে 1 নং ওয়ার্ডের রানিং মেম্বার ওনার মাধ্যমে এটা আমি খবর পাই। আমি আছি এখন সেলিমনগর 1 নং ওয়ার্ডে। আজকে সকাল অনুমানিক 7 ঘটিকার সময় এই ঘটনাটি ঘটেছে বলে আমি এখানে এসে জানতে পেরেছি। তো এখন পর্যন্ত বাবা সিদ্দিক খা নিখোঁজ রয়েছেন এবং ছেলেকে উদ্ধার করে নেওয়া হয়েছে এবং নবীনগর থেকে ফায়ার সার্ভিস এবং ভৈরব থেকে একটি ডুবুনি দল এসেছে। তাদের উদ্ধারকৃত কাজ অলরেডি চলমান রয়েছে। আপনারা জানেন নবীনগর বিদ্যাকুটি ইউনিয়ন থেকে বিভিন্ন গ্রাম থেকে অনেকে এই ঘটনাস্থলে আসতেছে দেখার জন্য। আর নবীনগর থেকে ফায়ার সার্ভিস এবং ভৈরব থেকে একটি ডুবুনি দল এসেছে। এটা জমিটা এখন কি খালে আছে নি? মানে না 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 না, পানির যে স্রোত গেলে খালে চলে গেছে। গেলে খালের মধ্যে তো আপনার ওই জালেও টান দিতে পারছে না। না না, ওই খালে তো জাল আপনার আসে না। দেখবো 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 এদিকে দেখবো দেখবো দিকা দিকা শুতে ভাই ভাই ওইদিকে যাবো আর কি, পিছন দিকে ডাউন হইছে 8টায়। সমস্যা নাই, ওই যে ওইখানে তোমার আমি তুলবো না ওস্তাদ, ওইদিকে যাই। অনহুড়া মারো
দূরে দূরে কদিন পরে এদিকে সবাই হয়ে যাবে এক সপ্তাহ পরে আপনি দেখবেন ব্রিজের জন্য সার্বিক অনেক কমে গেছে দরকার সাবিক তো হইব মাউন্টন মরে লইবই মরছে অন হইব আরো মরবো না হইলে যাতে চলবো উঠতেছে লোটাছে তোলা যাচ্ছে ব্রাহ্মণবাড়িয়া নবীনগর বিদ্যাপতি ইউনিয়ন সিলিমনগর আজকে সকাল অনুমানিক 7 ঘটিকার সময় বাবা ছেলে জমির কস্তুরা ফেনাস পরিষ্কার করার জন্য আসার পথে খালের নদীর স্রোতে বাবা ছেলে তলিয়ে যায়। তো এলাকাবাসী অনেক চেষ্টায় ছেলেকে উদ্ধার করতে পারলেও বাবাকে এখন পর্যন্ত উদ্ধার করতে পারে নাই। তো ব্রাহ্মণবাড়িয়া নবীনগর থেকে একটি ফায়ার সার্ভিসের দল আসছে এবং ভৈরব থেকে একটি ডুবুনি দল আসছে। তাদের যৌথ খোঁজাখুঁজি কাজ অলরেডি চলমান রয়েছে। আপনারা যারা লাইভে যুক্ত আছেন অবশ্যই আপনারা কমেন্ট করবেন, শেয়ার দিবেন, লাইক করবেন, কেননা লক্ষাধিক ভিউ আসলেও কিন্তু লাইকের সংখ্যা অনেকটাই কম। অনেক নামা মানে গোসল করে নামালে লয়ে দেবো, বুক দিলে লয়ে দেবো। অনেকক্ষণ ঘুরে আসবে, ঘন্টা 2.5 ঘন্টা। এখানে স্থানীয়রা প্রায় ঘন্টা 2 ঘন্টার মতন জাল ফালিয়ে এবং যুবকেরা প্রায় 20 থেকে 40 জন যুবক ভাইয়েরা এখানে প্রায় ঘন্টা 1.5 ঘন্টার মতন এখানে খোঁজাখুঁজি করার পর তারা পায়নি। কিন্তু ছেলেকে উদ্ধার করা হয়েছে, বাবাকে এখনো পায় নাই। বুঝলে না, উত্তর পারে আছো না
বিলাত বিলাত মনে আছে না না হ্যাঁ ও সাইডে বিলাত জাল ভাই কিছু সারা পড়ে শুরু হবে না ভাই না না করে আলি না না করে না 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 এ তুমি বিলাত হো হ্যাঁ দুই বার আমরা তো বুঝতো জানা বুঝতো না আমরা উত্তর বার এই তো যাই কইলাম না যে দুই ফোন আছে আমার কথা শুনি গেছে না বলদা লাইস মুগে না বইলা দেখছ না এই দুইটারই নেই একবার মুগে দিকে তো সিধা 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 এদিকে শুনো শুনো ভাই ভাই যা ওইদিকে এই দেশে আবার খালি সিধা খাল যেদিকে যাবে ওইদিকে রামনে এদিকে এবার কথা না এই যে এই দিকে দিছি ওখানে এখানে না পারলে বাড়া এখানে তো বাড়া এখানে বাড়া আছে জনজরি জন বাত আছে ওই যে সাইডটা দেওয়া আছে সাইডটা কিন্তু বিলের মধ্যে আল্লাহ হ্যাঁ না হাড়ি আছে একটা না হাড়ি নাই হাড়ি নেই পুরো একটা বিল এটা তাই গাড়ি আছে তো ডুবা আছে ডুবা নাই ইন্দা ডুবা নাই এনো হাড়ি নাই একটা হাড়ি আছে ইনো তো একটা আছে আরে না এটা গতি গালি আছে পয়সা কইতা জমি সমান করে দিছে এনো কোনো ডুবা নাই আগে শুরু করলাম তো মজা বেশি নাই তুমি শুরু করলা চিন্তা করে হ্যাঁ শুরু করলা চিন্তা করলা কাম হইতো না ডাক্তারের যে স্কিলটা এটা হাড়ি জানা এটা বড় রে ও এটা ওই ডাক্তার কারি এটা রাডে ভরে লিছে এটা অল্প একটু আছে আলি ও পানি হাল বরাবরিতে এটা আমরা মাছ মাছি না আগে হালিয়া জায়গা থেকে এনো আর নাই তো এন তো কত ব্যাং আছে ব্যাং হাতের মতো মানে হাল রমন মনই পাস না থাকে পান নাই এতই মানে পান নাই আর কি হাল রমন মানে গোস এটা মানে দেখছ না পাঁচের বাজদা বাবা এরকম না হাল তো আছে এত আছে যার বাজদা এক সাইড একবার হালের মতো আমার মানে মাছটা না আর কি হাল মতো এরকম আর কি পাশে এই শোরুমটার হে পাশে দুইটা কাটা আছে এই পাশে দুইটা নিচে মাটি কেমন বা কেমন সুদ কেমন সুত আছে না পরিষ্কার করো তুমি মোটামুটি এদিক ওইদিক কইরা কইরা গেছো সুতের ইয়াটা কোন সাইডে বেশি গতিটা এই সাইডে বেশি এই তোমার ডাইন সাইডে বেশি না নি দুই এক মিনিট রেস্ট নাও রেস্ট নেওয়া এই এক কাজ করবা বুঝলেন এদিক ওদিক করে পিছনের দিকে হালে বাইর থেকে পিছনের দিকে সামনে তো ওনার টাকার কোনো সম্ভাবনা নাই নৌকা যেখানে আছে সেখানে যাবে নৌকারই পাশে খাল এই খালে চেক করে এদিকে যাও ওদিক থেকে যেখানে ছিল নৌকাটা ওইখানে স্টার্ট না আপনার ধরে মাছ আসুক ভাই তুমি মোর দিকে কি আসছ না এখন তো সিন রাখেন এই যে তরণ তারা আসনি ওই যে আমাদের ইয়াবেলা তো টাওয়ার নাম্বার হ্যাঁ এটা বরাবর দূরে থাক হেবা দো এই পানিটা ফেল দাও গেছে না এই সাইডে একটা খেলা আছে না এটা দেবো না
নেওয়ার চেষ্টা করেন এই বুটটা তাই রাখেন বুট মত সব কিছু একবারে বুট আলাদা হয়ে নবীনগর বিদ্যাপদ ইউনিয়ন সিলিমনগর গ্রামে 1 নং ওয়ার্ডে। তো আজকে আনুমানিক 7 ঘটিকার সময় বাবা ছেলেকে নিয়ে কৃষি জমির কস্তরা ছাপ করার সময় খাল পার হওয়ার সময় পানির স্রোতে পড়ে বাবা ছেলে পানির নিচে তলিয়ে যায়। এলাকাবাসী এবং একটি মাটি কাটার নৌকা ছেলেকে উদ্ধার করতে পারলেও বাবাকে এখন পর্যন্ত উদ্ধার করতে পারে নাই। তো ব্রাহ্মণবাড়িয়া নবীনগর থেকে নবীনগর ফায়ার সার্ভিস এসেছে এবং ভৈরব থেকে ডুবো নিয়ে একটি দল এসেছে। বর্দিস কি তেল নাই এমন বন্ধ হইলে তো আবার জায়গা দিয়ে যাইব।